টাকা দেখুন আমি তো কথা দিয়েছিলাম, আমিও ট্রেন্ডাম সেদিন যাচ্ছিলাম, যেদিন মার্ডারটা হয়ে সকালবেলা বিকালবেলা ডেড বডি নিয়ে রাস্তায় অবরোধ হয়েছিল, তখন আমি ট্রেন্ডাম ওখানে পৌঁছে যাই। ওখানে এই পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি, অনেকে এসে কথা বলে গেছে, এ করেছে। আমি যখন ওখানে বলেছিলাম কি আমি গরিব পরিবার আছে, এদেরকে 5 লাখ টাকা ব্যবস্থা করে দেবো, খবর নিলাম এর 2টো মেয়ে আছে, একটা বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, ছোটো মেয়ের নামে ফিক্স করিয়ে দেওয়া হয়েছে। আর এদেরকে আইনি সাহায্য যদি এরা চায় আমাদের পক্ষ থেকে, আমরা নিশ্চয়ই এদেরকে যে অপরাধী আছে তাকে সজা করাবার জন্য আমরা এদের আইনি সাহায্য করব। দ্বিতীয় আরও একটা কথা বলেছি কি পোস্টপোল ভায়োলেন্সের সময় আমরা দেখেছিলাম 51 পরিবারকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিআরপিএফ বিএসএফে চাকরির ব্যবস্থা করেছিলেন। এরা যদি আমাদের সেরকম এদের কোনো দরকার হয় আমাদের বললে আমরা সেরকম ব্যবস্থা করব। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বাড়িতে এসেছিলেন, আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছে। আরে শুভঙ্কর সরকার কি করবে? ওকে কেউ বুঝে কেউ জানে? ও শুভঙ্কর এখানে কংগ্রেসের সভাপতি হিসাবে বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই, মানুষের পাশে দাঁড়ালেই হলো। রাজনীতি করার জন্য কেউ এসে রাজনীতি করবে? এদের কি আছে? আপনার মনে আছে ওই যে লেলিনগরের ঘটনার সময় অনেকে এসে গল্প করে চলে গেল, কেউ তো যায়নি, ওদের পাশে দাঁড়ায়নি। অন্য প্রসঙ্গে যাচ্ছি।